আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, দূরে কাছে যে যেখানে আছেন, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহেরবানিতে আপনারা খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও তাই। আসলে জানতে পারলাম আমরা যেসব আসাতাজায়ে কেরামের আন্তরিকতায় আমরা এ পর্যন্ত এসেছি, আমার আসাতাজায়ে কেরামের মধ্যে বিশেষ করে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুর ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহ, ওনারই মেজোবাই উস্তাজুল মুকাররম আল্লামা কাজী মোহাম্মদ বজরুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহ, ওনারই ছোটো ভাই উস্তাজুল মুকাররম পীরে তরিকত আল্লামা ফকিহে বাংলা আল্লামা কাজী আমিরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ। এরা তিন ভাই আলহামদুলিল্লাহ আমাদের শফিক উস্তাদ ছিলেন। এদের আন্তরিকতার কথা জীবনে ভোলা যায় না। বিশেষ করে আজকে যে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিতে চাচ্ছি, আমার আসাতাজায়ে কেরামের মধ্যে একজন ইমাম আহলুস সুন্নাত হুজুর কিবলার মেজুবাই উস্তাজি এবং উস্তাজুল আসাতাজা আল্লামা কাজী মোহাম্মদ বজরুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহির 32তম উরসে পাক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 3 এবং 4 তারিখ। আগামী 4 এবং 5 তারিখ দুদিন ব্যাপী কুলগাঁও রহিমিয়া হাশমিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আমার ভাই হুজুরের মেজর সাহাবজাদা, উনি আমার ক্লাসমেট ছিল, আমরা একসাথে পড়তাম। আমার ভাই পীরে তরিকত আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ মুদাসসির হাশমি মুদাজিল্লুর সদারতে, ওনার সভাপতিত্বে আগামী দুদিন ব্যাপী 4 এবং 5 রহিমিয়া হাশমিয়া দরবার শরীফে হুজুরের 32তম উরসে পাক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে অনেক কর্মসূচি আমার ভাইয়েরা হাতে নিয়েছেন। বিশেষ করে লাস্টের দিন 5 তারিখ আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বনামধন্য অসংখ্য উলামায়ে কেরাম সে উরসে পাকের মধ্যে তশরিফ আনবেন। ইনশাআল্লাহ আমি গুনাহগারও যাওয়ার চেষ্টা করব, কারণ হুজুরের যে মোহাব্বত প্যার এটা ভোলার মতো না। বিশেষ করে হুজুর, আমরা মেজু হুজুর হিসেবে উনি প্রসিদ্ধ। আমি এবং আমার ভাই মুদাসসির হাশিম সভাপতি, আমরা একসঙ্গেই লেখাপড়া করতাম। হুজুর আমাদেরকে ফেকার মধ্যে শারহে বেকায়া পড়াতেন এবং ফরায়েজ করাতেন। আর উনি এলমে ফরায়েজের মধ্যে উনি এমন মজবুত ছিলেন, আমি অনেকবার জানছি যে হুজুর আপনি কয় বতনই ফরায়েজ করেছেন। বলে আমি আলহামদুলিল্লাহ আমার আব্বা এবং আমাদের আসাতাজায়ে কেরামের উসিলায় প্রায় 26 বতনি পর্যন্ত উনি ফরায়েজ করেছেন। এলমুল ফরায়েজ বর্তমান তো অনেক আলেমরাও এলমুল ফরায়েজ জানে না। যে এলমুল ফরায়েজকে আমার রসুল নিসুল আলম বলেছেন, উনি মানে একজন মজবুত ফরায়েজ বুঝতেন, পাশাপাশি এলমে ফেকা, পাশাপাশি উনি ফার্সির মধ্যে এত পারদর্শী ছিলেন। আমার মনে হচ্ছে গোটা মসনবিটা ওনার মুখস্থ ছিল, বুলিস্তা বুস্তা পন্দনামা। বিশেষ করে আমি যে নাত পড়তাম, হুজুর নাত রসুল পাক সাল্লামের নাতের যেমন পাগল ছিল, দিওয়ানে মাওলাদাত হুজুর আমাকে দিয়েছিলেন। এখন তো এই কিতাবগুলো বর্তমান সমাজে নেই। তাই হুজুর কেবলার স্মরণে আগামী 4-5 তারিখ দরবারে রহিমিয়া হাশমিয়া আমার ভাইয়েরা যে কর্মসূচি হাতে নিয়েছেন, এই জন্যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি, এবং আমি নিজেও সে অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আপনারাও যদি সম্ভব হয় সে অনুষ্ঠানে আসবেন, কারণ আমরা বড় ফিতনা ফাসাদের সময় এসে গেছি। মানুষ আকীদা বলতে বুঝে না, আমল নষ্ট হয়ে যাচ্ছে। আশা করব সেদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ উলামায়ে কেরামের মুদল্লল বয়ানের মাধ্যমে আপনারা আকীদা মজবুত করতে পারবেন, আমলও বিশুদ্ধ করতে পারবেন। এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করছি, এবং যাতে 2 দিন ব্যাপী যে হুজুরে উরসে পাক হচ্ছেন, এই উরসে পাকের অনুষ্ঠানগুলো সুচারুরূপে যেন সম্পাদন করতে পারে, আল্লাহর কাছে সে তৌফিক
আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।